মসজিদে একাগ্রতার সাথে ফজরের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। হঠাৎ পেছন থেকে এক যুবক হাতে কুড়াল ও বিষাক্ত স্প্রে নিয়ে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সে নামাজরত মুসল্লিদের উপর স্প্রে ছিটাতে শুরু করে। তবে মুহূর্তের মধ্যেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কয়েকজন মুসল্লি তার উপর ঝাঁপিয়ে পড়েন। খালি হাতেই হামলাকারীকে মাটিতে ফেলে চাপটে ধরেন তারা, আর তাতেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা মেলে। চাঞ্চল্যকর ঘটনাটি কানাডার ওন্টারিও প্রদেশের মিসিসাগা শহরের দার আল তাওহিদ ইসলামিক সেন্টারের। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের সময় যখন ওই অতর্কিত হামলা চালানো হয় তখন উপস্থিত মুসল্লিরা অসীম সাহসিকতার পরিচয় দিয়ে হামলাকারীকে আটকে রাখেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপজ্জনক রাসায়নিক ও অন্যান্য সরঞ্জাম ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে গ্রেপ্তারকৃত ওই হামলাকারীর নাম মোহাম্মদ মুইজ ওমর। সে একসময় মুসলিম থাকলেও পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে ওঠে। ইসলামের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ থেকেই সে এই পরিকল্পিত হামলার ছক কষেছিল। এমনকি তার কাছে হামলার উদ্দেশ্যে আরও কয়েকটি মসজিদের তালিকাও পাওয়া গিয়েছিল বলে জানায় পুলিশ। মূলত মুসলিমদের উপর বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর ঘৃণ্য উদ্দেশ্য নিয়েই সে ওই দিন মসজিদে প্রবেশ করেছিল। মূলত ঘটনাটি আগের হলেও সম্প্রতি এর সিসিটিভি ফুটেজ অনলাইনে প্রকাশিত হওয়ায় এটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।